ওয়েলকাম এ নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। প্রিভিউতে যেরকম দেখলে ওই রকম ভিডিও বানানো খুবই সহজ। যদি তোমরা বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। ভিডিও শুরু করার নাম যেন আমার নাম সৌভিক। তোমরা যে ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ ভিডিও শেখানো হয় এবং পরবর্তীতে শেখানো হবে। এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশন সেট করে রাখো, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মোশন অ্যাপস। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগবে বিট মার্ক প্রেসেট এবং সেক ইফেক্ট প্রেসেট। আমি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দেবো। আর তোমরা যদি বিট মার্ক প্রেসেট বা সেক ইফেক্ট প্রেসেট ইম্পোর্ট করতে বা এক্সএমএল ফাইল ডাউনলোড করতে কোনো অসুবিধা আমি কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রামে গিয়ে এসএমএস করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থাকবে, ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ফলো করে নেবে। আর আমি যেসব ছবিগুলো ইউজ করেছি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দেবো, চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। চলো বন্ধুরা, অ্যালাইট মোশন অ্যাপস ওপেন হওয়ার পরে তোমরা প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে সৌভিক, বিট মার্ক প্রেসেট এবং সেক ইফেক্ট প্রেসেট। তোমরা বিট মার্ক প্রেসেটকে ওপেন করবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পরে তোমাদের যে লেয়ার আছে, তোমাদের লেয়ারের ছবি অ্যাড করতে হবে। তারপর আবার যে লেয়ার আছে লেয়ারের ছবি অ্যাড করতে হবে, এবং তারপরে বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করতে হবে। তারপর আবার লেয়ার করতে হবে, এবং তারপর অনুযায়ী ছবি অ্যাড করতে হবে, আবার লেয়ারে ছবি অ্যাড করতে হবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, তোমরা একদম প্রথম যে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, এবং তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে সিলেক্ট করবে। দেন তোমরা ছবিতে ক্লিক করবে, প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। দেন তোমরা চলে আসবে 3 সেকেন্ড 49, এখানে তোমাদের যে লেয়ার আছে লেয়ারের ছবি অ্যাড করতে হবে। একদম নিচে যে ইমেজ বলে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, এবং অন্য যে কোনো একটা ছবি নিয়ে নেবে, প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। এবং তার উপরে আবার যে ইমেজ বলে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, এবং তোমরা একই ছবি নিতে পারো অথবা অন্য ছবি নিতে পারো। আমি অন্য ছবি নিয়ে দেখিয়ে দিলাম, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা চলে আসবে 5 সেকেন্ড 39, এখানে যে লেয়ার আছে এখানে তোমার ছবি অ্যাড করতে হবে। লেয়ারে ক্লিক করে কালার ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, এবং অন্য যে কোনো একটা ছবি নিয়ে নেবে, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা চলে আসবে 8 সেকেন্ড 27, এখানে যে বিট মার্ক আছে এখানে তোমাদের ফুল স্ক্রিনে ছবি অ্যাড করতে হবে। এই জন্য প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, ছবিতে ক্লিক করবে, সেটা ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যাডতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করে সেটা ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যাডতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করে সেটা ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যাডতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। তোমরা সমস্ত বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নাও, আমি অ্যাড করে নিচ্ছি। আর তোমরা চলে আসবে 13 সেকেন্ড 59, এখানে যে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে। তোমরা নিচে চলে আসবে, তোমরা একদম নিচে যে লেয়ারটা ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক স্টার অপশনে ক্লিক করবে, এবং যে কোনো একটা ছবি নিয়ে নেবে, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবং তারপরে আবার যে ইমেজ ক্লিক করে ফিলে ক্লিক করবে, ইমেজে করে ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে, এবং একই ছবি বা অন্য ছবি নিয়ে নিতে পারো, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমার লেয়ারে ছবি অ্যাড করা গেছে, তোমরা একই পদ্ধতিতে করে নেবে। এবং পরে যে বিট মার্ক আছে বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করবে, পরে যে লেয়ার আছে তোমরা লেয়ারে একই পদ্ধতিতে ছবি অ্যাড করে নেবে। তোমরা ছবি অ্যাড করে নাও সমস্ত লেয়ারে, এবং বিট মার্ক অনুযায়ী আমি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করা হয়ে গেছে, এবং সমস্ত লেয়ারে ছবি করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। দেন অ্যাডতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। সেক ইফেক্ট প্রেসেট ওপেন হওয়ার পরে তোমাদের 1 নম্বর ইফেক্ট
ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে, দেন এটাতে ক্লিক করে বাইরে এসে বিট মার্ক প্রেসেটে চলে আসবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 8 সেকেন্ড 27। এখানে যে ছবি আছে এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর তোমরা চলে আসবে তারপরের ছবি, এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে পেস্ট করে দেবে তোমাদের 1 নম্বর ইফেক্ট, তারপর ছবিতে পেস্ট করবে তোমাদের 1 নম্বর ইফেক্ট, তারপরে ছবিতে পেস্ট করবে তোমাদের 1 নম্বর ইফেক্ট। তোমরা যদি ইফেক্টে কালার চেঞ্জ করতে চাও একদম নিচে চলে আসবে, ইলেকট্রিক এজেন্ট বলে যেটা আছে ওটা ক্লিক করে যে ইফেক্টের কালার আছে এখানে তোমরা চেঞ্জ করে দিতে পারো। আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এবং তারপরে যে ছবি আছে এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে, তোমরা একই পদ্ধতিতে তোমাদের 1 নম্বর ইফেক্ট পেস্ট করো। আমি টাইমটা বলছি, তোমরা 13 সেকেন্ড 59 পর্যন্ত তোমাদের 1 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও, আমি করে দিচ্ছি। আমার 8 সেকেন্ড 27 থেকে 13 সেকেন্ড 59 পর্যন্ত 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, তোমরা একই পদ্ধতিতে করে দেবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। এরপর তোমাদের 2 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে, দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিট মার্ক প্রেসেটে চলে আসবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 16 সেকেন্ড 29। এখানে যে ছবি আছে এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। 18 সেকেন্ড 57 পর্যন্ত তোমাদের 2 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে, আমার করে দেওয়া হয়ে গেছে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। এরপর তোমাদের 3 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে, দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিট মার্ক প্রেসেটে চলে আসবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 20 সেকেন্ড 30। এখানে যে ছবি আছে এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তোমরা সেকেন্ড 59 পর্যন্ত তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে, আমার করে দেওয়া হয়ে গেছে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। এরপর তোমাদের 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে, দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিট মার্ক প্রেসেটে চলে আসবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 24 সেকেন্ড 24। এখানে যে ছবি আছে এখানে তোমরা 4 নম্বর ইফেক্ট করবে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তোমরা একই পদ্ধতিতে বাদবাকি সমস্ত ছবিতে তোমাদের 4 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও, আমি করে দিচ্ছি। আমার বাদবাকি সমস্ত ছবিতে 4 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবিতে সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে এবং লেয়ারে ছবি অ্যাড করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো
লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ের পাশে শেয়ারের অপশানে যেটা ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে। তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি পছন্দের গানের ভিডিও বানাতে চাও তাহলে কমেন্ট করতে পারো। তোমাদের গান যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই সেই গানে ভিডিও আনা হবে। আর যদি কোনো রকম অসুবিধা হবে কমেন্ট করতে পারো, তো ইনস্টাগ্রামে SMS করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে, ইনস্টাগ্রামে ফলো না থাকলে ফলো করে নেবে। তখন দেখা হচ্ছে নতুন ভিডিওতে।